ব্লগটা এইমাত্র দেখলাম, জাস্ট নাও। যদি আগে দেখতাম তোমাদের আগে অনেক খবর দিতে পারতাম। ভিডিওটা দেখেই আমার মানে লাস্টটা দেখেই আমি সব বুঝতে পেরেছি। আচ্ছা, টিনা ভিডিওতে কি হিন্ট দিল বলো তো? টিনা কেন গাঁদা ফুলের মালা কিনলো তোমরা কি বুঝতে পেরেছো? টিনার রিসেন্ট গৃহপ্রবেশ আসছে। টিনার ফ্ল্যাটের জিনিসপত্রগুলো গেল কোথায় বুঝতে পারছো না? অত জিনিস ঠিক মানে গ্যাদার করা দেখালো, জিনিসগুলো কালেক্ট করা দেখালো। চুলটা খুলে দিই না, কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে। জিনিসগুলো কালেক্ট করা দেখালো কিন্তু জিনিসগুলো রাখা দেখালো না। টিনা তার ভিডিওতে কি হিম দিল বলো তো? টিনা অলরেডি একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছে, সেখানে তার জিনিসপত্রগুলো রেখে এসছে, বুঝতে পারছো? আর ওই গাঁদা ফুলের মালাগুলো কেন দেখালো বলো তো? ঘর সাজাবে, ওর গৃহপ্রবেশ আসছে। অলরেডি ফ্ল্যাট ইজ ডান, সেটা আমি প্রথমেই বুঝতে পেরেছি। ফ্ল্যাট হান্টিং কমপ্লিটেড হয়ে গেছে। এরা যতই নোংরামো করুক, যে স্বপ্নের সংসার ভেঙে গেছে। কোনো মানুষের সংসার ভাঙলে অন্য মানুষ যে এত আনন্দ পায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না দেখলে আমি বুঝতে পারতাম না। কন্টেন্ট করা আলাদা জিনিস, কিন্তু এইভাবে কি মজা, তোর সংসার কোথাও হবে না। দর্শকগুলোকে দেখো, এরা সমস্ত মানে সেই প্রভোক্ট দর্শক, এদের পাঠানো হয়, বুঝতে পারছো? সাইবার বুলিং করার জন্য এদের পাঠানো হয়। তো সেই দর্শকগুলো বলছে তোর কোথাও ইয়ে হবে না, তোর কোথাও সংসার হবে না। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আমরা টিনার নতুন সংসার দেখতে পাচ্ছি, নিজের হাতে আবার গুছিয়ে নেবে। টিনা ভিডিওতে এই কথাটাই কিন্তু হিন্ট দিল। ওই যে গাঁদা ফুলের মালাগুলো কিনলো, ওই জন্যই কিনলো তো, সাজাবার জন্যে। যেটা বরমালা বলে মস্তি করলো না, বরমালা কেন বললো? ওইটা হচ্ছে আর্টিফিশিয়াল মালা, যেগুলো তোমার ওই গৃহপ্রবেশ করবে যখন, তখন হয় মন্দিরে সাজাবে, নয়তো ওই চৌকাঠে দেবে। এই যে চৌকাঠ মানে কি বলছি বলো তো? এই যে দরজার চতুর্দিকে এইভাবে দেবে। আর টিনার জিনিসপত্র সেখানেই গেছে, বুঝতে পারছো? একটা জিনিস লক্ষ্য করলে কি, টিনার ব্লগে টিনার টাইটেলটাতে দুঃখের ছোঁয়াও দিয়েছে, যে যত আনন্দ করে গেছিলাম তত আনন্দ থেকে বেরিয়ে এলাম, তত দুঃখ কষ্ট নিয়ে আজকে ফ্ল্যাটে গেলাম। কিন্তু ওর চেহারায় হাবভাবে কোথাও কষ্ট দেখতে পেয়েছো? আর একটা জিনিস লক্ষ্য করে তোমরা দেখলে টিনা কি বললো? যখনই আমরা এটা কিন্তু লক্ষ্য করেছি, আমার কাছে দর্শকদের কমেন্টও আছে এই ব্যাপারে, যখনই ও ফ্ল্যাটে যায় লোডশেডিং থাকে, যে ইলেকট্রিশিয়ান এসছে সে আজকে বলল যে এই রকম কিন্তু হয় না। দেখো, ইলেকট্রিশিয়ান যে এসছে সে তো লন্ডন থেকে আসেনি, 7 সমুদ্র 13 নদীর পার থেকে আসেনি, সে লোকাল ছেলে। ইলেকট্রিশিয়ান কি বলল? যে এই অঞ্চলে এত লাইট যায় না। তার মানে ও যা বললো তার থেকে এটাই বোঝা যায় এই অঞ্চলে এত লাইট যায় না। যেই টিনা আসে কোনো লোক ফিট করা আছে। এরা কি পরিমাণ জঘন্য দেখো, যেই টিনা ঢোকে লোক ফিট করা আছে, সে ওই লোডশেডিংটি করিয়ে দেয়, মানে ফিউজটি উড়িয়ে দেয়। ওই নিচের ফিউজের বাটনটা তুলে দেয়, জাস্ট ওপরে এরকম করে অফ করে দেয়, টিনার পুরো ইয়েতে কারেন্ট অফ হয়ে যায়। তারপর সঙ্গে সঙ্গে আবার কারেন্ট অবশ্যই এসেও গেল, সেটা আমরা দেখলাম। আর পুরো রাস্তায় তিনজনের অদ্ভুত একটা বন্ধুত্বপূর্ণ অ্যাটিটিউড দেখলাম। টিনার প্রতিটি কথায় বৌদি সাথ দিচ্ছে। টিনার বৌদিকে খুব ব্যালেন্সড মেয়ে লাগলো। হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে যাচ্ছে, নতুন বিয়ে, সেটাও বোঝা যায়। বরের সঙ্গে বেশ ছায়া সঙ্গিনী হয়ে রয়েছে, কিন্তু ননদের সঙ্গে প্রতিটি কাজে পার্টিসিপেট করছে। টিনা জিনিসগুলো কিনছে, সেখানে ও প্রতিটি কাজেও বলছে যে এইটা কিনলে কিন্তু তুমি সব কিছুর সঙ্গে পড়তে পারবে না। তখন টিনা বলছে না, এটা তো খুলে নেওয়া যায়। আর টিনা যে লুকসটা ক্রিয়েট করছে, ওই লাল পাড় সাদা শাড়ি, 1000 টাকার শাড়ি কিনলো, লাল পাড় সাদা শাড়ি প্লাস ওই বউ টাইপের, আমারও খুব ভালো লাগে ওটা। আমারও একটা আছে, আমার বিয়েতে আমার বাপি দিয়েছিল, ঠিক এই কান থেকে এরম করে তুলে। আর ওটা ঠিকই বলেছে, ওটা খোলা যায়। আমি এখন বর্তমানে যখন অনুষ্ঠানে যাই না, আমি শুধু ঝুমকোটা পরি, কিন্তু ওই জিনিসটা পরি না। কেন? অতখানি সোনা, বুঝতে পারছো তো? ওটা মানে পড়াই উচিত না। একবার এক বান্ধবীর ছেলের জন্মদিন, আরে এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট, এই টাওয়ার থেকে ওই টাওয়ার, মানে ডি টাওয়ার থেকে এফ টাওয়ারে গেছি। তাই ওখানে বেশ অনেকজন এসেছিলো, ঘরোয়া পার্টি ছিল, কিন্তু তবুও মোটামুটি বেশ কয়েকজন ছিল। তারা বলল যে এরকম পরে এসো না, যদি পড়তে হয় তুমি ব্যাগে করে নিয়ে এসো, আমাদের বাড়িতে এসে না হয় পরে নেবে। বুঝতে পারছো? শখ করে পরে গেছিলাম, শুধু নয় সেটা ফটো তুলে আবার ডিপিতে দিয়েছিলাম। ডিপিতে দিয়ে গেছিলাম বলে ওই সোসাইটির যারা আমার মানে হোয়াটসঅ্যাপ সোসাইটির হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম, তো প্রত্যেকে বলছে সৌমি তুই এই ডিপিটা হটা,
এই ডিপিটা রাখিস না, এটা রাখাটা ঠিক হচ্ছে না, বুঝতে পারছো? তো যাই হোক, সেটা যখন টিনা কিনছে, টিনার বৌদি পার্টিসিপেট করলো সব কিছুতে। এরা খালি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ সংসার না ভাঙলে, কোথাও অশান্তি না হলে কন্ট্রোভার্সি হবে না তো। এরা কন্টেন্ট পাবে, প্লাস একটা অদ্ভুত কিরম পৈশাচিক আনন্দ, লোকের বাড়িতে অশান্তি হলে যেন কিছু মানুষের আনন্দ হয়। খিস্তির কথা বাদ দাও, ওর তো পরিবার নেই, তো পরিবার নেই, ও পরিবার বোঝেই না, সমস্ত কিছু লোক দেখানো। আজকে টিনার বৌদি, টিনার দাদার যে মিলমিশটা, এটা লোক দেখানো লাগছে। হ্যাঁ, একটা জিনিস কিন্তু স্পষ্ট, যেটা মনে হচ্ছে যেন টিনার মা একটু অ্যালুফ রয়েছেন। টিনার ঠাম্মি কিন্তু আবার খুব ভালোভাবে মানে পার্টিসিপেট করছেন টিনার সঙ্গে। টিনার মাকে একটু অ্যালুফ লাগছে। টিনার মা আজকে ক্যামেরাতেও এলেন না, সেটা টিনা ক্যামেরা ধরেনি তাই, সেটাও হতে পারে, কারণ সকালে যখন খাচ্ছিল তখন কিন্তু দেখিয়েছিল টিনার মাকে। এখন যেটা দেখালো, এখনও নিজের লুকস মানে প্রথমে ফ্ল্যাট দেখালো, আর ফ্ল্যাট থেকে ফিরে নিজের লুকস টুকস দেখাতেই ব্যস্ত ছিল। আজকে ঘরোয়া জিনিসগুলোই কিন্তু দেখায়নি। হ্যাঁ, আমি একটা জায়গায় তো দেখলাম মাকে, মা রান্না করছে, দূর থেকে লং শটে দেখালো, বুঝতে পারছো? হ্যাঁ, মার সঙ্গে কনভারসেশন আজকে হয়তো দেখায়নি, সুতরাং সেইটা বলাতে এদের মানে সেইটা দেখায়নি বলে এদের একটা স্কোপ হয়ে গেছে যে টিনার মায়ের ব্যবহার বদলে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই যে বক চুগলিগিরি করেছে না, যে টিনা পয়সা দিয়ে খায়, সুতরাং এরা কন্ট্রোভার্সি করার একটা নতুন অ্যাঙ্গেল পেয়ে গেছে। এরা এখন এইটাই প্রমাণ করতে চাইছে টিনার সঙ্গে লেগেছে, কারণ টিনা বাড়িতে হয়তো পয়সা দিচ্ছে না, প্রতি কাজে হয়তো পয়সা দিচ্ছে না, যার জন্য টিনার মার মুখ ভার। একটা কথা বলো তো, মা মেয়ের সম্পর্ক কি পয়সায় তোলা যায়? মধ্যবিত্ত বাড়িতে হয়তো পয়সা দিয়ে খায়, সেটাকে এইভাবে দেখলে তো হবে না। আজকে একটা ছেলে যদি হতো, প্রাপ্তবয়স্ক ছেলে যদি হতো টিনার বয়সী, সে 30-32 হাজার টাকা যদি বাবা মাকে দিত, সেটা ন্যাচারালি মেয়ে বলে বড় চোখে লাগছে না। যদি দিয়ে থাকে, বক যদি মিথ্যে কথা না বলে থাকে, এবং বক নিজেকে ইম্পর্টেন্স দিয়ে নিল আজকে নিজের টিনার ভিডিওতে, তো সে যাই মরুকে যাক, সে আমার কন্টেন্ট নয়। তো ব্যাপারটা হচ্ছে যে বক যদি সত্যি কথা বলেও থাকে, তাতে প্রবলেম কি আছে? টিনা যখন রোজগার করতো না, তখন আমরা দেখিনি টিনা সেই ব্লাউজ, তারপরে চুড়িদার করতে দিয়েছিল, টিনার ঠাম্মি 3টে চুড়িদারের পিস এনে দিয়েছিল, চুড়িদার করতে দিয়েছিল, মেকিং চার্জটা টিনার মাই তো দিত, টিনার মা দিত না। প্রথম দিকে যখন সেই টিনা পেমেন্টটা আসেনি, টিনা অটোয় বসে থাকতো, টিনার মা সব জায়গায় গিয়ে আইসক্রিম কিনে আনছে, বা চপ কিনছে, বা কোথাও একটা কিছু কিনতে গেল, কি কিনলো আমার এখন মনে নেই, কিন্তু যাওয়াটা মনে আছে। প্রথম দিকে মা মেয়ে যখন যেত, মানে টিনা যখন বাপের বাড়িতে এসে থাকতে শুরু করলো, তখনও কিন্তু ওর পেমেন্ট আসেনি। ওর পেমেন্ট ফার্স্ট কখন এলো জানো? যখন ওর সুপার মার্কেটে বাজারটা দেখালো, সেই দিন ওর মানে সেইবারে প্রথম পেমেন্টটা পেল। তো আজকে টিনার ভিডিও থেকে হিন্ট স্পষ্ট, টিনার চোখে মুখে কি কোনো রকম মায়ুসী বা স্যাডনেস দেখেছো? টিনার ফ্ল্যাটের জিনিসগুলো কোথায় গেল? কোথায় আবার গেল? নতুন ফ্ল্যাটে গেল। টিনার ফ্ল্যাটের জিনিস নতুন ফ্ল্যাটে গেল, বুঝতে পারছো? টিনার ফ্ল্যাট নিয়ে নিয়েছে, এবং টিনা ওই গাঁদা ফুলের মালাটা যখনই কিনেছে, ওই ফলস গাঁদা ফুলের মালা, তখনই আমি বুঝেছি ও নতুন করে ঘর সাজাবার প্ল্যান করছে। মানে হয় যে মন্দিরটা কিনেছে, সেটা হয় তাজা ফুলে যদি না সাজায়, এই মালা দিয়েও সাজানো যায়, অথবা আমাদের এদিকে আমি যেভাবে সাজাই সেগুলো হচ্ছে ওই এক তো তাজা ফুলের মালা, অতখানি মালা এখানে পাওয়াও খুব মুশকিল, বুঝতে পারছো? সে ফুলের আড়তে যেতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার ফুল মুরঝে যাবে, কিন্তু এই মালাগুলো তুমি 15 দিন আগে থেকে সাজিয়ে রেখে দাও, মহালয়া থেকে একদম দেওয়ালি পর্যন্ত সাজিয়ে রেখে দাও, খুব ভালো লাগবে, পুরো ঘরে একটা পুজো অ্যাটমসফিয়ার, বুঝতে পারছো? আমি সাজাই ওই দরজার ওপরে, দরজার যে ওপরের ইয়েটা, চৌকাঠটা, এরকম করে ওপর থেকে এরকম করে সাজিয়ে দিই। আমার পাশের বাড়ি যে আন্টি আছে, সেদিন তোমাদের দেখাচ্ছিলাম না ব্যালকানিতে দাঁড়িয়ে, যে আন্টি ফিরছিলেন, ওই ভান্ডারা মানে খাওয়া দাওয়া ছিল সোসাইটিতে, উনি সেই খাবারটা নিয়ে ফিরছিলেন, মনে আছে? তো তখন দেখিয়েছিলাম সেই যে আন্টি, উনি কিন্তু আবার সাজান অন্যভাবে। উনি সিম্পলি দরজার পাশে একটা পেরেক দিয়ে ওইগুলো লম্বাভাবে টাঙিয়ে দেন।
তো ওইগুলো ঘর সাজাবার জিনিস কিনলো। টিনার চেহারায় যে কোনো রকম উদাসী নেই, সব কিছু কিনছে নতুন করে, আবার একটা নতুন উদ্যমে শুরু করার একটা প্রচেষ্টা, সেটা দেখেই তো বোঝা যাচ্ছে যে টিনার নতুন ফ্ল্যাট ব্যবস্থা হয়ে গেছে, নতুন ফ্ল্যাটের ব্যবস্থা হয়ে গেছে। আমি তোমাদের আগেই বলেছি নতুন ফ্ল্যাট হান্টিং শুরু হয়ে গেছে, এবং ফ্ল্যাট ব্যবস্থা না করেও বাড়ি ছাড়বে না, ফ্ল্যাট হান্টিং না করেও বাড়ি ছাড়বে না। আর দ্বিতীয় কথা, বাড়ি ছাড়ার ব্যাপারে ওর কোনো টেনশনও নেই, কারণ ও বাড়িওয়ালা এখনও পায়নি, ভাড়া নিশ্চয়ই পায়নি। এবার ভাড়া পেয়ে গেলে, ভাড়া যদি না পেয়ে যায়, ভাড়া পেয়ে গেলে ব্যাপারটা আলাদা হতো, ভাড়া যদি না পেয়ে যায় টিনা আর 1 মাসের ভাড়া এক্সট্রা দিয়ে দেবে, বাড়িওয়ালারই তো ভালো, মানে ততক্ষণে আরও ভালো করে ভাড়া দেখে নেবে, বুঝতে পারছো তো। তো যাই হোক, টিনা নতুন ফ্ল্যাট পেয়ে গেছে এটাই বোঝা যাচ্ছে, এবং খুব তাড়াতাড়ি আমরা গৃহপ্রবেশের ব্লগ দেখতে পাচ্ছি। টিনার পরিবারের কারোর সঙ্গে কারোর কোনো প্রবলেম নেই। হ্যাঁ, মা এখন ব্লগে আসছেন না বা নিজের ব্লগেও টিনাকে দেখাচ্ছেন না, তার কারণ আছে। টিনার মাকে প্রচণ্ডভাবে সাইবার বুলি করা হচ্ছে, মেয়ে বেঁচে বেশ ভালোই তো খাচ্ছ, অমুক হচ্ছ তমুক হচ্ছ, সবাই নানা রকমভাবে বলছে তোমার ব্লগের কি ছিরি, তোমার ব্লগে 1000-1500 ভিউ হবার কথা, ওই টিনাকে দেখাও বলে হয়, বুঝতে পারছো। ওই জন্য মা সন্তর্পণে টিনাকে দেখানো ওটা করেছে, আটকে দিয়েছে। এবং আজকে একজন কন্টেন্ট ক্রিয়েটার লিখেছেন আবার কি, আজকে একটা কন্টেন্ট ক্রিয়েটার থাম্বনেল দিয়েছে, ভিডিও দেখিনি, থাম্বনেলটা পেলাম, থাম্বনেলটা দেখেছি, টিনার মা নাকি বলে দিয়েছে ব্লগে যে আমাদের বাড়িতে টিনার ছেলে আসবে না। কোথায়, কোন চুলোয় টিনার ব্লগে বলেছে বা টিনার মার ব্লগে বলেছে, আমি তো খুঁজে পেলাম না। যাকে এইটা এক্সপ্লেন করব অন্য ভিডিওতে, এই ভিডিওটা বড় করার আমার খুব একটা ইচ্ছে নেই। তো একটা জিনিস দেখো, আজকে টিনাকে টিনার বাবা এবং টিনার মা খুব ভালোভাবে কিন্তু ব্লগে না দেখাবার চেষ্টা করে, এটা ওনাদের একটা প্রচেষ্টা থাকে, কারণ ওনাদের উপরে এত নানা রকম অভিযোগ রয়েছে। অলরেডি টিনার মাকে 24 ঘন্টা সংসার ভাঙছে বলছে, অথচ টিনার মা যে সব থেকে বেশি ক্ষমা চেয়েছে, সালিশি সভায় ক্ষমা চেয়েছে, জ্বলনের পায়ে ধরেছে, এটা জ্বলনের শ্বশুর মানে টিনার বাবা বলেছে, আমরা কল রেকর্ডে শুনেছি। তবু টিনার মায়ের গায়ে দাগ পড়ছে। টিনার মায়ের যে নিজের যোগ্যতা, যেটুকু পারুক উনি করছেন, তো ব্লগিং নতুন করে নতুন শিখে করছেন, মনিটাইজেশনও হয়ে গেল। এইটা লোকে বলছে টিনার জন্য হচ্ছে, খানিকটা তো ডেফিনেটলি টিনার ফেস ভ্যালুতে হয়েছে। তা উনি খুব সন্তর্পণে টিনাকে দেখানো অ্যাভয়েড করেন। কালকে লুডো খেলার জায়গাটা দেখাও, টিনার দেখো ভালো করে, টিনার গলা শোনা যাচ্ছে। টিনা যেখানে তার লুডো খেলার সিনটা দেখানো বন্ধ করেছে, টিনার মা সেখান থেকে সিনটা দিয়েছে, বুঝতে পারছো। ওদের একটা ডেলিভারির প্রচেষ্টা থাকে, কারো কন্টেন্ট যাতে ক্লাস না করে। এই যে একজনের ভিডিওতে আসছে না, এটাকে এরা ক্যাশ করে খাচ্ছে যে মা মেয়ের মধ্যে লেগেছে। আর ওই বগের চুগলিবাজি, বগ যে বলেছে পয়সা দিয়ে খায়, সুতরাং এদের বলা খুব সুবিধা যে এই মাসে বোধহয় টিনা কম পয়সা দিয়েছে, বুঝতে পারছো। টিনা ওর মাকে হয়তো তার প্রয়োজনের, ওর মার হয়তো পুজোর আগে কিছু কেনার ইচ্ছে হয়েছে, টিনা হয়তো পয়সা দেয়নি, যার জন্য মায়ের মুখ ভার। তো এগুলো সব গল্প গাছা। তো তোমাদের বোঝাতে পারলাম যে টিনার জিনিসগুলো কোথায় গেল। আরে নতুন ফ্ল্যাটে গেল, নতুন ফ্ল্যাট অলরেডি ঠিক হয়ে গেছে, সেইখানেই সব শিফটিং হচ্ছে। আর টিনা ফুল ওই জন্যই কিনলো, আর শাড়ি, আর যে খুব সুন্দর একটা গর্জাস ড্রেস, কি সুন্দর লাগছিল না এক সাইডেই পরে যখন দেখাচ্ছিল। টিনার একটা সেন্স রয়েছে, ওই গোল্ডেন ওই যে কান টাইপের জিনিসটা, ওইটা মানাচ্ছে লাল পাড় সাদা শাড়ির সাথে। টিনার বৌদি যেটা বলছে, সে মধ্যবিত্ত বাড়ির মেয়ে, সব কিছুতে চলে যাবে, এইরকম একটা ব্যাপার ঠিকই বলছে, কিন্তু টিনার পারপাসটাই তো আলাদা। টিনা তো লুক ক্রিয়েট করার জন্য করছে, শুধু ঝুমকো আর এই কান দেয়া ঝুমকো, এটা দুটো তফাৎ আছে। দেখতে অনেক গর্জাস লাগে, আর একদম দুর্গাপুজোর সাজ দারুণ মানাবে। তার দুর্গাপুজো রিলেটেড কোনো প্রমোশন পেয়েছে। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা একদমই উচিত নয়, কারণ মার্কেটে বলে নাকি ব্ল্যাক লিস্টেড হয়ে যায়, যদি কেউ বারণ করে না বলে দেয় প্রমোশনে, তাহলে ব্ল্যাক লিস্টেড হয়ে যায়। তো একটা জিনিস দেখেছো, যবে থেকে টিনা গেছে, জ্বলন কিন্তু একটা প্রমোশন পায় না। যে প্রমোশনগুলো করতো, ওই শ্যাম্পু আর ওই গালে কি লাগানোর প্রমোশন করতো, সেগুলো সব টিএন সামথিং কোড দিয়ে করতো, ওগুলো টিনার নামে পাওয়া প্রমোশন। তাহলে ওরা যে বলছে যে জ্বলন টিনাকে রেখেছিল ব্লক করার জন্য, তা নয়। টিনা ব্লগ করে ওই পুরো পরিবারেই পেট পালতো, প্রতিপালন করতো। তো যাই হোক, টিনার ব্লগে ধামাকেদার ব্লগ আসছে, গৃহপ্রবেশের ব্লগ আসছে, তোমরা তো বুঝতেই পারলে।